হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। তো সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি প্রতিদিনের মতো। তারপরে এই যে বাসি কাজগুলো সমস্ত কমপ্লিট হয়ে গেছে আর এখন স্নান টান সেরে চলে এসেছি। স্নানের পরে তো মুখে একটু ক্রিম লাগাতেই হবে, বুঝতেই পারছো যেহেতু শীতকাল কী অবস্থা হবে। সারাটা দিন যদি একটু ক্রিম না লাগাই, ঠোঁটেরও অবস্থা খারাপ, মুখেরও অবস্থা একদম খারাপ হয়ে যাচ্ছে। আর তাছাড়া চুল টুল আঁচড়ে সিঁদুর টিঁদুর একদম পরে নেবো, কারণ হচ্ছে যে এবার যাবো রান্নার দিকে। তার মাঝে তো এসে আর চুল ছাটানো হবে না সেই বিকালবেলা। তো দেখো, চুল টুল আঁচড়ে নিয়ে একদম পুরো রেডি হয়ে গেছি। এবার একটু চা বানাবো, খাবো, তারপরে যাবো রান্নার দিকে। তো আমি তো একদম পুরো রেডি। এখন ঠোঁটে একটু এই লিপ গার্ডটা লাগিয়ে নেবো, ব্যাস। মানে বোরোলিন ভেসলিন যা থাকে হাতের কাছে তাই আর কি লাগিয়ে দিই ঠোঁটে। তো এই হচ্ছে ব্যাপার, কোনো পার্সোনালি কিছু নেই যে যেটা লাগাতে হবে ঠোঁটে এরকম। যাই হোক, আমি তো একদম পুরো রেডি হয়ে গেছি। মানে এবারে যাব কাজে, মানে যুদ্ধ করতে যাব মনে হচ্ছে, এরকম একটা ভাব। যেহেতু মানে ছোটো দিনের বেলা রান্না বান্নাটা একটা যুদ্ধই মনে হচ্ছে। ওই অল্প সময়ের মধ্যে রান্না করে একটু দেওয়ার ব্যাপারটা কিন্তু প্রচণ্ড চাপ। তো স্নান টান তো কমপ্লিট করে নিয়েছি। আর এই যে দেখো, এখন ইন্ডাকশানে চা বসাতে এসে দেখি যে কারেন্টটাই চলে গেছে। মানে আমি এতটা খেয়াল করিনি, তাহলে গ্যাসে করতে হবে। আর এদিকে সমস্ত কাজ কিন্তু একদম সারা হয়ে গেছে। ঘরটা একটু অন্ধকার, কারণ তো কারেন্ট নেই, আগেই বললাম। লাইটটাও অফ রয়েছে সেই কারণে। আর এইদিকে দেখো, মা কিন্তু রান্নাটা আজকে বসিয়ে দিয়েছে। রান্না বলতে ভাতটা বসিয়ে দিয়েছে আমি যখন স্নান করতে গেছিলাম। আর এখন এখন বাজে তোমার ওই 8টা 50-এর মতো। যাই হোক, আজকে কিন্তু সকাল সকাল রান্নাটা বসিয়েছি। আমার কিন্তু প্রতিদিনই এরকম হবে, সকালেই রান্নাটা। কিন্তু কেন হয় না জানো তো, সকালবেলাটা একটু কাজে লেট হয়ে যায়। মানে আমি যখনই ঘুম থেকে উঠবো, আমার ছেলেও সাথে সাথে উঠে পড়বে। ওই কারণে ওকে তো নিয়ে থাকতে হবে মোটামুটি আধ ঘন্টা 1 ঘন্টা, কোল থেকে নামবেই না সকাল দিকটা। আর সেই কারণেই লেট হয়ে যায় অন্য কাজগুলো সারতে। নয়তো আমার কিন্তু প্রতিদিন 5টা 5:30টার মধ্যে ঘুম ভেঙে যায়। ওঠারও চেষ্টা করি, মানে উঠে যেতে চাই, কিন্তু আমার ছেলের জন্য আমি উঠতে পারি না। যাই হোক, তো এখন চাটা বানিয়ে খাওয়া যাক, তারপর আবার রান্না বান্নার দিকে যাব। মনে করবে যে এই বেডরুমের কাছে কেন ইন্ডাকশানে এসব হয়, কিন্তু আমার তো এখন আলাদা করে রান্নাঘর হয়নি, সেই কারণে এখন এখানটাতে হয়। পরে অন্য জায়গায় ব্যবস্থা তো অবশ্যই হবে। এদিকে রান্নাটা মানে ভাতটা হচ্ছে, আর এদিকে আমি সবজিগুলো একটু কেটে নিচ্ছি। এই যে আলু পোস্ত বানাবো, ডাল, আর দেখি কি করা যায়। তো যাই হোক, আজকে সবজি বলতে কিছুই নেই, এই টমেটো সিম এইসব রয়েছে, মূলো টুলো। তো বন্ধুরা, আমার রান্না বান্না কমপ্লিট। আর এই যে ভাত, ডালটা রেখেছি এখানে, আর ছেলের তরকারি এই দুটো, মানে লঙ্কা ছাড়া। এই যে চিকেন কষা, আর এই যে আলু পোস্ত। তো চলো, আমার সমস্ত রান্নাবান্না কিন্তু একদম হয়ে গেছে। তো দুপুরবেলা ভাত টাত খাওয়ার পরে একটু রোদে বসেছিলাম, মানে বাইরেতেই। তারপরে দেখি আকাশটা এত সুন্দর লাগছে, মনে হচ্ছে যেন তুলোগুলো ভেসে বেড়াচ্ছে চারিদিকটা। আর নীল পুরো একদম, আর সাদা। তো দারুণ দেখতে লাগছিল, তোমাদের সঙ্গেও সেটাই শেয়ার করলাম। আর সূর্যটা মনে হচ্ছে যেন ঢেকে গেছে। এরকমই একটা মেঘ, মানে মাঝে মধ্যে কিন্তু এরকম দেখা যায়, সবসময় কিন্তু এরকম দৃশ্য দেখা যায় না। আর আমার এই প্রাকৃতিক দৃশ্যগুলো দেখতে দারুণ লাগে। আমার নয়, মনে হয় যেন সবারই এটা পছন্দ, তাই না? যাই হোক, তোমাদের সঙ্গেও শেয়ার করে দিলাম। তারপরে গেছিলাম ছাদে। মানে জামা কাপড়গুলো তো রয়েছে, শুকানোর জন্য রয়েছে, সেগুলো এখন তুলে নিয়ে আসতে হবে। আর রোদ থাকতে থাকতেই তুলে নেওয়াটাই ভালো। মানে আবার একটু ঠান্ডা বিকাল দিকটায় আমার ঠিক যেতে ইচ্ছে করে না আর কি। আরও ঝাঁটপাট থাকে নিচে, আরও কাজ থাকে, সেই কারণে একদম তুলে নিয়ে চলে আসলাম। মানে ফালতু টাইম নষ্ট না করাই ভালো। এই তো ছোট্ট দিনের বেলা, তার মধ্যে যতটা পারি মানে কাজটা এগিয়ে রাখারই চেষ্টা করি। তাই রোদ থাকতে থাকতেই চলে গেলাম ছাদে। আর যে জামা কাপড়গুলো এখন তুলে নিচ্ছি, সব ছাদেই মানে দাঁড়িয়ে ভাঁজ করে নেব। রোদ যেহেতু রয়েছে আর ঠান্ডাও লাগছিল সেদিনকে, তাই দেখো চাদর দিয়ে দিয়েছি গায়ে। আর এই যে কাপড় টাপড়গুলো এখন ভাঁজ করে নিয়ে চলে যাব। আর নিচে গিয়ে আবার ভাঁজ করা, সেটা আমার আর ভালো লাগে না। তো বন্ধুরা, দুপুরের খাওয়া দাওয়া কিন্তু অনেকক্ষণ হয়ে গেছে, একটু বসেও ছিলাম। তারপরে ভাবলাম এই যে কমলা লেবুটা একটু খাই।
তো আজকে একটু টাইম পেয়েছি আর কি, যাই হোক একটু বসে খাওয়ার মতো। তো চলো, কারণ এই যে লেবুটাই খাবো, ছেলে তো খাবেই না সব, ও আপেল খাচ্ছে, সেই কারণে ভাবলাম লেবুটা আমি আর মা খেয়ে নিই। তো চলো, আর দেখো একদম পুরো পাকা, খেতেও ভীষণ মিষ্টি হবে দেখে মনে হচ্ছে, তো জানি না কি এখন হবে। তারপরে এই যে সন্ধ্যাবেলায় ভাবলাম একটু সামনেই কথা বলবো, কিন্তু হলোই না, এত আওয়াজ হচ্ছিল। যাই হোক এই যে গান নাড়িয়ে কাটিয়ে দিলাম আর কি। আবার কাঁদতে নেই, দুষ্টু ছেলে। কোথায় যাচ্ছ তুমি? জন্মদিনে, দিদির জন্মদিনে হাত দিতে নেই বেটা মুখে। হাম দিতে পারবো তুমি আর বাবা চলে যাও। ছেলে আর বর গেছিল একটা জন্মদিনের অনুষ্ঠানে, নিমন্ত্রণ ছিল, মানে বরের বন্ধু মেয়ের জন্মদিন। এদিকে আমরা রাত্রের খাওয়া দাওয়াটা সেরে নিলাম। এটা বাবার জন্য ভাতটা বেড়েছিলাম, আলু পোস্ত, মাংস ভাজা আর কষা ছিল দুপুরে, সেটা দিয়ে দিয়েছিলাম। তারপরে আমরা যাইনি বলে পায়েস মিষ্টি পাঠিয়ে দিয়েছিল, তো সেটা একটু খেয়ে নিলাম। গুড নাইট বললাম, গুড নাইট বললাম, গুড নাইট বললাম, গুড নাইট বললাম, বলো গুড নাইট, বলো গুড নাইট। জল খাইবে মাত্র, খেলার মনে হয়েছে গুড নাইট বলবে। পেটটা কাঁপছে কাঁপছে। তো মাকে ভয় দিলে, মাকে ভয় দিলে। কিছু টাটা করে দাও তো, এমনি করে বাই করে দাও, বাই। ওই দিকে যে, ওই দিকে যে।